আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই আগে ভিডিওটা দেখুন, তারপরে কিছু কথা বলবো। আল্লাহ সেই চোখ দিয়া চোখের পানিগুলা পড়বে, এই চোখ দিয়া কোনোদিনও তুমি জাহান্নামের আগুনে স্পর্শ করাইবা না। এই চোখ দিয়া নবীর দেশটা না দেখাইয়া কবরে ডাক দিবা না। বাজান দেখুন চিল্লাবার কানবা। তায়েফের মাঠে যারা জীবনে একবার গেছেন গো বাবা, আহারে 1/2 কিলোমিটার রাস্তা আমার নবী, জীবন ভর এই রাস্তাটা নবীর স্মৃতি হইয়া থাকবে গো বাবা। তায়েফের ছেলেগুলা গলার মধ্যে বাবা নবীর পাগড়ি পেছায় 1/2 কিলোমিটার টানে। নবী আমার সমস্ত রক্তগুলো জুতার মধ্যে জমা হয়ে যায়, বৃষ্টির মতো বাবা পাথরের আঘাতে আঘাতে নবীজির প্রতিটা বডির মধ্যে বাবা ছিদ্র হয়ে যায়। নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে মারতে মারতে বেহুশ বানাই ফেলে গো বাবা। নবী বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মাইর খায় বাবা। 4টার পরে নবী আমার বলে, যায়েদ রে তুই কি বেঁচে আসোস না মরে গেছোস গো বাবা? আল্লাহ দেখো এই মানুষগুলা বাপ মরছে এইভাবে কান্দে নাই, মা মারা গেছে অনেকের এইভাবে কান্দে নাই, জোরের ভাই মারা গেছে এইভাবে কান্দে নাই গো। তোমার নবীর মায়ের কথা শুনে কান্দে। তুমি না বলছো আমার নবীর তায়েফের মাঠের কথা শুনিয়ে যারা কাঁদবে ওই মানুষগুলো কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। এ আমার বগুড়ার কলিজার টুকরাই মসজিদ কমিটির বাইরা, ওয়াজ কমিটির বাইরা জাহান্নামের আগুন হারাম করার জন্য এখন চিল্লাবার কানবা। আমি জানি না কার জনম দুঃখিনী মা নাই গো। আরে ওই ঠান্ডা মাটিতে মা ঘুমিয়ে আছে, মা রে মা। যেই ঠান্ডা মাটিতে পৌষ মাসে কোনদিন আমি ইলিয়াস রে শোয়াও নাই, এই রুস্তুম আলী রে শোয়াই নাই, এই মসজিদের সভাপতির মা কোনদিন মা সারাটা রাত্র কোলের মধ্যে নিয়ে কাটিয়েছে, তবু মা কোনদিন ঠান্ডা মাটিতে শোয়ায় নাই। আল্লাহ আমাদের মারে ঠান্ডা মাটিতে শোয়াইছি, তুমি কিন্তু আমাদের মারে ঠান্ডা মাটিতে শোয়াইও না। মায়ের কবরটা তুমি গরমের ব্যবস্থা করে দিও, মায়ের কবরটা 4টা দিন বাগাল বানায় দিও। এই কোরআন হাতে নিয়ে বলছে আমার তালবে আলিম বাবাজিরা, এ আমার কলেজের বন্ধুরা, তোদের যাদের মা আছে বুঝবি না মা কি জিনিস। মা তুই স্কুল কলেজে ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়স, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পড়স, তুই যে স্কুলেই পড়স কলেজে পড়স হোস্টেলে থাকলে তোর মা তোরে রাইখা শীতের পিঠা খায় না রে ভাই। তোর মা শীতের পিঠা খায় না। ওই মায়ের কোনদিন কষ্ট দিয়া বাবা জাহান্নামে যাইস না। যেই মা তোরে গালের থেকে বাইর করে খাওয়াইছে ওই মায়ের কোনদিন কষ্ট দিয়া জাহান্নাম অবধারিত করিস না। আমার সাথে ওয়াদা দে, আজকে রাত 11:30 বাজে, 9:30টায় বয়ান শুরু করছি, 2 ঘন্টা হয়ে গেছে রে যুবক। বৌমা আমার কলেজার টুকরা রুস্তম আসছেনি, আমার পিন্টু আসছেনি, আমার আব্দুর রহমান আসছেনি, আমার কলেজার টুকরা সন্তান আসছেনি। কারণ কি জানো রি, ওই দরদির সাথে তোমার অন্য কোনো সম্পর্ক নাই, বেলাটের সম্পর্ক, তোমার সাথে রক্তের সম্পর্ক যুবক।
ওই দরদির মুখের খাবারটা পর্যন্ত তোমারে গালের থেকে বের করে খাওয়াইছে। তার জ্বলন্ত প্রমাণ দিয়ে দেই, বুঝে নিবা। তোমার আমার মা গোশতের তরকারি বাবা, গোশতগুলা হাড্ডির থেকে যখন ছুটাইছে, মাছগুলা যখন কাটার থেকে আলাদা করছে, হাত দিয়া যেই মাছের কাটাটা ছুটাইতে পারে নাই, মা গাল দিয়া ছুটাইছে ঠিকই, কিন্তু মা খায় নাই। কথা কও। হাড্ডির থেকে গোশতটা টাইনা আলাদা করছে, কারণ তোমার প্রতি লোকমার মাধ্যমে গোশত ছাড়া তুমি ভাত খাও না। মা দাঁত দিয়া গোশতগুলা ছুটাইয়া ছুটাইয়া তোমার প্লেটের পাশে রাখছে, তোমারে দেখাইছে গোশত আমি খাই নাই, তোর লেগে রাখছি। ঠিক না দাদা ভাই? কথা বল, কলিজার যুবক ভাই কথা বল। এই তোর মা তোর সামনে গোশত দাঁত দিয়ে ছুটাইয়া গালে দিয়ে আবার চাবাইয়া গুড়া করে রাইখে দিছে। কেন? আমার কলিজার টুকরা আব্দুল্লাহ গোশ ছাড়া ভাত খায় না। মা ইচ্ছা করলে এক টুকরা গোশ খেয়ে ফেলতে পারতো, মা খায় নাই। যেই মা তোরে আমারে নিজের গালের গোশত নিজের গাল দিয়া চিবাইয়া ছুটাইয়া মাছের কাটার থেকে আলাদা করে তোরে আমারে খাওয়াইছে, নিজে খায় নাই, ওই জনম দুঃখিনী মা যাদের আজকে এই ময়দানের মধ্যে বাইচা নাই, তোরা তোমার আমার মতো দুঃখী এই পৃথিবীতে কেউ নাই। ঠিক না বেঠিক? ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা, তোমার মা ঘুমিয়েছে এই বগুড়ার জমিনে। তোমাদের এই বগুড়ার এই গ্রামের এই থানার গাবতলীর থানার জন্ম নিয়েছে প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান, আর আমার গোপালগঞ্জে জন্ম নিয়েছে শেখ মুজিবুর রহমান। ভালো করে বুঝতে হবে, আমরা দুই দেশের দুইটা প্রেসিডেন্টের সন্তান। শুধু একটা কথা শুনতে চাই, প্রেসিডেন্ট জিয়াউর রহমানও তার বাবা তার মায়ের কলিজার টুকরা সন্তান ছিল। আমি ইলিয়াসুর রহমান জেহাদিও মা বাবার আদরের সন্তান ছিলাম। এই রুস্তম আলী সাহেবও মা বাবার আদরের সন্তান ছিল। এই মসজিদের সভাপতি সাহেবও মা বাবার আদরের সন্তান ছিল। কিন্তু আমাদেরকে মা বাবা বড় করে দিয়ে আজকে দুঃখিনী কবরে শুয়েছে। আমারে বাড়ি দিয়ে গেছে, গাড়ি দিয়ে গেছে, শিক্ষা দিয়ে গেছে, নারী দিয়ে গেছে, আরামে থাকার জন্য বিল্ডিং করে দিয়ে গেছে। আমার মা টিস্যু পেপারের মতো পাঁচখানা কাপড়, পাতলা কাপড় শরীরে লাগাইয়া মাটির ঘরে ঘুমাই রয়েছে। আমি জানি না এখানে কার মা নাই, কার বাবা নাই। এই কোরআন হাতে নিয়ে বললাম, যুবক রে, এই টিস্যু পেপারের মতো পাতলা পাঁচখানা কাপড় তোর মা আমার মা নিয়ে বাঁশ বাগানে শুয়ে আছে। জানি না আমার মতো কে বাসায় যে মা বলে ডাক দিতে পারবা না। তবে একটা তোমার সাথে ওয়াদা দিয়ে গেলাম, যাদের মা মারা গেছে তাদের জান্নাত আমার বিশ্ব নবীর গাড়িতে হবে, বিশ্ব নবীর গাড়িতে হবে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। হ্যাঁ, এটা হলো মা বাবার চয়েসকৃত, আর এটা হলো তোর চয়েসকৃত। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রেডি? রেডি? আওয়াজ হবে এবার। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل। মুসা, এই এটার উড়া, এটার দিকান। আল্লাহ গো, তুমি আমারে বানাইছো না?
আল্লাহ তুমি আমারে বানাইছো না, তুমি পারো না এমন কোন জিনিস নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তুমি সব পারো। তুমি যদি কও যে আমার ওই লেন্স নাই, ওই লেন্স দিয়ে তোমার দেখার ক্ষমতা নাই, তুমি আমার ওইটা লাগাই দাও। তুমি আমার ওই বাল্বটা লাগাই দাও আমার চোখের মধ্যে, আমি ওই বাল্ব দিয়ে তোমার দেখবো। ওই লেন্স আমার লাগাই দাও, তবু আমি তোমারে দেখবো। আল্লাহ আবার বললেন লাম তারানি, ডাইরেক্ট কোরআনের আয়াত দেখতে পারবি না। চতুর্থবার যখন কই আমি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করুন। আমার লাগে বার্জেনিং করলি, তুই নিজেই কিন্তু কবি যে আল্লাহ তোমার আমি দেখবো না। কয় না আমি এটা ভুলেও কম না, ডাইরেক্ট কোরআন শরীফ। ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়াজআলনাহু হুদাল লিবানি ইসরাঈল আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। এ বনি ইসরাইলের নবী শোন, ভালো করে শোন, ভালো করে শোন। পারবি না যখন, দেখবি যখন, তাহলে রেডি হয়ে আসিস। কবে? আগামী শনিবার। কয় এখন দেখা দাও। তুই যদি বিয়ে বাড়ি যাস, শ্বশুর বাড়ি যাস, ভালো জামা পরস না ময়লা জামা? কয় ভালো জামা। তাহলে আমার লগে দেখা দিবি, আমি তো তোর পৃথিবীর সবচেয়ে বড় বান্ধব, আমার লগে দেখা দিবি, সেরকম ভাবে দেখা দিবি না? আল্লাহ, ঠিক কথা কইছো, ঠিক কথা কইছো, ঠিক কথা কইছো, ঠিক কথা কই, একবারে ঠিক কথা কইছো। আল্লাহ আমি আগামী শনিবারই সবচাইতে দামি জামাটা পইরামু, সবচাইতে দামি জামাটা পইরামু, সবচাইতে দামি জুতাটা পইরামু, সবচাইতে দামি পাগড়িটা পইরামু, সবচাইতে দামি লাঠিটা হাতে দিয়ে আসবো, সবচাইতে দামি রুমালটা পরে আসবো, সবচাইতে দামি মোজাটা পরে আসবো। আল্লাহ আল্লাহ সবচাইতে দামি জায়নামাজটা নিয়ে আমু, সবচাইতে লেন্সওয়ালা চোখটারে তোমারে দিয়া দাঁড় দিয়ে রিয়াম। এখন কানবেন। আল্লাহ বলেন ঠিক আছে আসিস। শনিবার মুসা পয়গম্বর যখন রওনা দিবে, আল্লাহ বলেন মুসা সবই ঠিক আছে, জুতা খোলস না কে? জুতাটা খুললেন। মুসা আলাইহিস সালাম কত উপরে উঠে কথা বলতেন জানেন? 15 কিলোমিটার উপরে উঠে কথা বলতেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। 19 হাত লম্বা মানুষটা 6800 সিঁড়ি পাড়ি দিয়ে তারপর উপরে উঠতেন। এই যে যারা হজ করছেন তারা জানেন, জাবালে সুর, যেখানে আমার নবী, আমি 23 বার হজ আর উমরা দিয়ে 23 বার মক্কা মদিনায় গেছি। আমার জীবনে 6 থেকে 7 বার জাবালে সুরে উঠছি। জাবালে সুর হলো 7.5 কিলোমিটার লম্বা। যেই পাহাড়ে কোরআন নাযিল হয়েছে 4.5 কিলোমিটার লম্বা। এই পাহাড়ে প্রতিদিন সকাল বিকাল 2 বেলা উঠতেন আমার মা খাদিজা, যেই মহিলাটার কারণে সূরা বনী ইসরাইল নাযিল হয়েছে। কত ভালোবাসতেন নবীকে। আর আমাকে মা বুনডা স্বামীরে ভালোবাসে, নাং ঠিক করে স্বামীরে বালিশ চাপা দিয়ে মারার লাগিয়া। কথা কষ্ট করো বেটা। স্বামী বেটা বিদেশ করে জীবনটা শেষ করে, যেই রাত্রে আইব ওই রাত্রে নাং ঠিক করে। এক চাচা বিম ধরে রেছে, কয় কি? ঠিকই কইছি আমি, মিলাইয়া দাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাকাও এবারে আমার দিকে তাকাও। এ মুসলমানের পোলা, এবার তাকাও, দেখো কোরআনে নাই এমন কোন জিনিস নাই, হাদিসে নাই এমন কোন জিনিস নাই তুমি আর আমি খুঁজে পাই না। মুসা 15 কিলোমিটার উঠছর? হ, একবারে নামাজের মতো বসছি। মুসা জুতা কই? ওই যে থুয়ে দিছি। খালি পায় না, মুজা খোল। খুলছি। লাঠিটা দূরে সরাইছি। যায় নামাজে বসছি। একটু পরেই শুরু হয়ে গেল ভূমিকম্প। ওই যে আল্লাহ বলছিল 1 সপ্তাহ আগে, তুই নিজেই কবি যে আমি তোমারে দেখবো না। এইবার কানবেন। ঠিক যখন বজ্রপাত শুরু হয়ে গেল, সূরা তহার সারনি জ্বলে দেখবেন আল্লাহর পয়গম্বর মুসা দেখে সারা দুনিয়া অন্ধকার। বজ্রপাত হচ্ছে, এমন বজ্রপাত, দাঁড়িন দাঁড়িন করে পাহাড়ের উপরে বজ্রপাত হচ্ছে।
সারা দুনিয়া কাঁপতেছে। মুসা আলাইহিস সালাম বলতে বাধ্য হলেন, আল্লাহ আমি তোমার পাও ধরছি, আমি দেখবো না, আমি তোমার দেখতে চাই না, আমি তোমার দেখতে চাই না, আমার এত ভয় লাগতেছে কেন, আমি দেখবো না। তুমি যা কইছিলে ওইটাই সত্য, তোমার কথা আমি শুনি নাই, আমার দেখা লাগবে না, আমি মরার পরে দেখবো, দুনিয়ায় পয়সা থাকতে দেখতে চাই না, আমি দুনিয়ায় পয়সা থাকতে দেখতে চাই না। আল্লাহ বললেন, ইন্নাল্লাহ লা তুখলিফুল মিআদ, আমি যখন ওয়াদা দিছি দেখা দিমু তোর লগে, তুই ঠিক থাক। আপনারা জানেন সুইজের পিছনে যেখান দিয়ে সুতা গাঁথে অতটুকু জায়গা 70,000 নূরের পর্দা আল্লাহ উঠিয়ে এক নজর তাকাইছিল। পুরা 22 কিলোমিটার পাহাড়টা তুরে সিরিন সেকেন্ডের ভিতরে আগুন লেগে গেছে। মুসা পয়গম্বর বেহুশ হয়ে গেছে। তাকাবে তো দূরের কথা, তাকানো তো দূরের কথা, একবার চোখও তুলতে পারে নাই, বেহুশ হয়ে গেছে। 40 দিন হুশ ফিরে আসার পরে বলে, আল্লাহ একটা কথা জিগাই, আমার লগে দেখা দিতে যে দেখা দিলে না, দুনিয়ায় কি এমন কোন নবী আসবে যারে সে তার নিজের চর্মচক্ষু দিয়ে তোমারে দেখবে? এমন কোন মানুষ তুমি বানাইছো? আমার একটু জানতে ইচ্ছা করে। মুসা, তোর 3000 বছর পরে একজন নবী আসবে, তারে আমি দাওয়াত দিয়ে নিয়ে আমার বাড়িতে আসবো। আল্লাহ তারা কিভাবে কিভাবে আনবা শোনেন। শুরু হলো তাফসীর। রেডি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। হে মুসা, তুই যে মসজিদের ইমাম, এখন বাইতুল মুকাদ্দাসের এইখানে আমার নবী আসবে। বাইতুল্লাহ থাকবে 15,000 কিলোমিটার দূরে, তোর মসজিদ থেকে 15,000 কিলোমিটার দূর থেকে নবী আমার আসবে। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই 15,000 কিলোমিটারের ভিতরে বোরাক নামক বিমানে আমার নবী চড়ে চড়ে আসবে এবং সারা দুনিয়া আমি সফর করাবো তারে। লিল্লাহি তাকবীর। হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার দুনিয়ায় যত আশ্চর্য ধরনের জিনিস আছে সব আমার নবীর আমি দেখাবো। দেখানোর পরে বাইতুল মুকাদ্দাসের সামনে এনে তোরে মুক্তাদি বানাইয়া নবীর ইমাম বানাবো। 1,24,000 পয়গম্বরে দিয়া নবীর মুক্তাদি বানাইয়া নবীর ইমাম বানাইয়া নামাজ পড়াবো। 2 রাকাত নামাজ পড়ানোর পরে আমি আমার নবীর আসমানে আনবো। তারপরে এরপরে আমার নবীরে আমার বারান্দায় বসাইয়া দুইজনের প্রেমের আলাপ শুরু হবে। 1-2 বছর না, 27,000 বছর প্রেমের আলাপ করব। আল্লাহ, এটা কি পর্দা আমার মতো পর্দার বাইরে থাকবে না পর্দার ভিতরে? মুসা, আমি আর আমার বন্ধু কথা বলবো, তোর নাম হলো মুসা কালিমুল্লাহ, আর আমার নবীর নাম থাকবে হাবিবুল্লাহ। আমার নবীর নাম থাকবে হাবিবুল্লাহ, 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 হাবিবুল্লাহ। হ্যাঁ বলো। লিল্লাহি তাকবীর। এইবার বলেন একসাথে, সর্বময় ক্ষমতার মালিককে? ওই আল্লাহ আছে না নাই? আছে? বিশেষ হয়। রেডি? 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 দেখবো এবার মুসলমান তোমার কাছে দাম বেশি না দল দাম বেশি, এইবার দেখা যাবে। রেডি? এ মুসা, মুসা তোর নাম হলে কালিমুল্লাহ, তোর সাথে কথা কইছি তাই কালিমুল্লাহ, আর হাবিবুল্লাহ মানে আমার পকেটের বন্ধু। তুই হলো আমার প্রেমিক, তুই হলো তোর প্রেমিক আমি। তুই বিপদে পড়লে আমারে ডাকোস, আর আমার নবী বিপদে পড়লে আমি তারে ডাকবো। নবী আপনি কি চান? তারেক জিয়ার বাড়ি এই গ্রামে, এই এলাকায়, তাই না? এই এলাকার প্রতি তার যে ভালোবাসা থাকবে, এটা ঢাকা আমার কেরানীগঞ্জের পরেই ভালোবাসা থাকবে না, আমার গোপালগঞ্জের পরেই ভালোবাসা থাকবে না। এ মুসা, আমার প্রিয় হাবিব হলো আমার পকেটের হাবিব।
হাবিব মানে বন্ধু, আমার ডাইরেক্ট বন্ধু। তোরে কথা কইছি পর্দার ওই পারে, আর আমার নবীর সাথে কথা বলবো আমার বাড়িতে এনে ফেস টু ফেস। মুসা পয়গম্বর বলে, আল্লাহ এত বড় দামি নবী, একটা কথা কই কি, তার যদি এত দাম হয় তাহলে তার উম্মত আমারে বানায় দাও। আমার সবচেয়ে আশ্চর্য লাগে ওই যে কটা প্যান ফোরা ফোলা পান, আমি জানি তোরা আমাকে দলের লোক না, আমি বুঝে লাইছি তোরা হয়তো অন্য ধর্মের লোক নাহলে অন্য দলের লোক। যেইভাবে জানা যায় খারায় না থাইকা ভিতরে ডোক, আয় আয় দুলাভাইরা আয় আয়, দাও ট্রাফিকের দায়িত্ব নিছে, দাও দাও না। আল্লাহ যেগুলা খারাইছে রাস্তায়, বড় একটা ট্রাক আসতে পারে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এখানো খারাই দিছে, দাও খেরে মাছের ওই পাশে কটা মগা, ওই এমন প্যান পরছে ওপরে বইতেও পারবো না, পড়তে গেলে প্যারাত করে মোতার জায়গা দিয়ে বাইরে দিব। চায়না প্যান পরছে তো মগাগুলা। লিল্লাহে তাকবীর। ভিডিওটা ভালো লাগলে এইবার আমার দিক তাকাইতে হবে, কোন দিকে তাকানো। এ মুসা, একজন মাত্র নবী আসবে, হাবিবুল্লাহ, তার সাথে আমি দেখা করব। আল্লাহ তাআলা একটা কাজ করো, আল্লাহ আমার নবুয়তির দরকার নাই, তার উম্মত বানায় দাও। জোরে জোরে দাদা ভাই, জোরে 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 জোরে, আল্লাহ তার উম্মত বানায় দাও। আর আমরা কোনো দরখাস্ত করি নাই, ডাইরেক্ট ডাইরেক্ট উম্মত হইছি। কারো কাছে বলতে হয় না আমার উম্মত বানাও, দরখাস্ত দিতে হয় নাই, কারো সুপারিশও লাগে নাই। আমার মালিক আমার ডাইরেক্ট আমার মায়ের গর্ভ থেকে উম্মতে মুহাম্মাদি বানায় দিছে। এবার আমার দিকে তাকাও আর চোখের পানি ফেলাও। আল্লাহর পয়গম্বর মুসা বলে, মালিক যদি ওই মানুষটারে এত দামি বানাও, আমারে তার উম্মত বানাও। আমার আল্লাহ বলে, মুসা রে মুসা, তোরে শুধু একটা কওমের নবী বানাইছি, তোর ভাই হারুনকে একটা কওমের গোষ্ঠীর নবী বানাইছি, তোর শ্বশুর শুআইব আলাইহিস সালামকে একটা কওমের নবী বানাইছি, তোর ভাইগনা লূতরে একটা বংশের নবী বানাইছি। মুসা, তোর জামানায় অন্তত 1500-র উপরে নবী দুনিয়ায় বর্তমানে রানিং আছে। নবুয়াতি পার্লামেন্টে 1500 নবী দুনিয়ায় এখনো বাদ দিয়ে আছে। আমার নবী যখন আসবে রে মুসা, আমার নবী ছাড়া আর কোন নবী থাকবে না। মুসা, আমি আমার নবীরে বলে দিব, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবীজি, মুসারে আপনার বনি ইসরাইলে বলছি সূরার মধ্যে, ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈলা আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা।